জঙ্গে তবুকে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সফর শুরু করেছেন। যেতে 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 এক মঞ্জিল দুই মঞ্জিল এইভাবে রাস্তা পার হতে রয়েছেন। বিশ্বনবী এক জায়গায় গিয়ে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা এখানে তাঁবু গেড়ে দাও, এই জায়গায় তাঁবু খাটিয়ে নাও, এখানে রান্নার ব্যবস্থা করো, এই জায়গায় আরাম হবে, এই জায়গায় গোসল হবে, এই জায়গায় নামাজ হবে, এই জায়গায় খাওয়া পাকানো হবে, খাওয়া হবে, তারপরে রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আবার নতুন সফর শুরু হবে। তাবুরাতে সাহাবীরা সাহাবারা মাজমাইনেরা কেউ তাবু রেডি করতে লাগলো, কেউ চুলা বানাতে লাগলো, কেউ হাঁড়িগুলো রেডি করছে, রান্না পাকাতে হবে। সব যেন নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরই ভিতরে এক দুজন সাহাবী ওই মরুভূমির আপনার বাবলার বনে একটা গাধাকে পেয়েছে। ওই গাধাটাকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। জবাই করে তার মাংসগুলোকে পিস পিস করে সুন্দর করে হাঁড়িতে দিয়ে আর মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছে। এবার রান্না হচ্ছে, শুধু হচ্ছে না, রান্না শেষের দিকে পৌঁছে গেছে। একজন লকড়ি ঠেলছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটাকে নাড়ছে, আর একজন থালা নিয়ে দাঁড়িয়ে আছে, এই মাত্র নুন দেখবো, খাবো, আর সেদ্ধ হতে একটা দুটা মিনিট বাকি আছে, নিশ্চয়ই খাবারটা রেডি হয়ে গেছে। এমন সময় আসমান থেকে বার্তা চলে এলো। বার্তা এলো কি, ও দয়ার নবী গো, এক্ষুনি আপনার উম্মতের জন্য দুইটি জিনিসকে হারাম ঘোষণা করা হলো। এই মিনিটে, এই সেকেন্ডে হারাম ঘোষণা করে দেওয়া হলো। সেই দুটি জিনিস কি? একটা হলো গাধার মাংস, আর একটা হলো কি, নিকাহি মুতা। আগের যুগে এটা ছিল, এখন সিয়ারা রেখে দিয়েছে। কন্ট্যাক্টে কোনো মেয়েকে বিয়ে করা যেত। আমি মুর্শিদাবাদে 2 মাস থাকবো, তুমি আমার 2 মাসের বিবি হবে, আর আমি চলে গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে। এই নিকাহি মুতা তাদের কাছে বহু ছিল। এবং যখনই বার্তাটা পৌঁছে গেল, বিশ্বনবী বললেন, রে আমার সাহাবী, এটা তুমি সমস্ত সাহাবীদেরকে শুনিয়ে দাও। একজনকে ডেকে বললেন, আর এটা সফরে আয়াত নাজিল হলো। এবং বন্ধুরে, ওই সফরের ভিতরে একজন এলান করতে লাগলো, লোক সকল তোমরা কান করে শোনো, এই মাত্র আসমান থেকে 2টা জিনিসকে হারাম করা হয়েছে। কন্ট্যাক্টে বিবি যার যার কাছে আছে তাদের বাপ ভাইয়ের কাছে পৌঁছে দাও, আর না হয় তাকে মহারানা দিয়ে চিরসঙ্গিনী বানিয়ে নাও। কন্ট্যাক্টে বিবি বানানো যাবে না, ওটা আজকে রাত্রিতে আজকে এক্ষুনি হারাম করা হলো। আর একটা গাধার মাংসকে হারাম করা হলো। এটা মুসলমানের জন্য, এটা উম্মত মুহাম্মদের জন্য হালাল নয়, এটাকে হারাম ঘোষণা করা হলো। যখনই দুটি বার্তা তাদের এখানে পৌঁছে গেল, তারা সঙ্গে সঙ্গে করলো কি, তখনই যে থালা ধরেছিল থালা ছেড়ে দিল, যে লোকটা লকড়ি ঠেলছিল সেও হাত ছেড়ে উঠে গেল। আর তো লাভে নাই। আর এরা দুজন এমনি করে হাঁড়িটা ধরে হড় হড় করে চুলোতে ঢেলে দিল, হাঁড়িটা ধুয়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ যাদের উপর আঙুল তুলেছেন, যে লোকগুলো আল্লাহ পছন্দ করেছেন, এগুলো হলো ওই সাহাবীরা। আল্লাহ আমাদেরকে বলছে, ও পৃথিবীর মানুষ রে, তোমরা যদি ঈমান আনবে তো ওই লোকেদের মতো আনো, তাদের কাছে হারামের খবর পৌঁছেছে, সঙ্গে সঙ্গে আমল করছে। সুদ হারাম কখন জেনেছি? চলছে। নামাজ পড়তে হবে ফরজ, কখন জেনেছি? পড়ি না। পর্দা করতেই হবে ফরজে আইন, কখন জেনেছি? পর্দা করি না। তাহলে সাহাবীদের সাথে আমাদের কত পার্থক্য দেখেন। শুনেছে
সঙ্গে সঙ্গে ইতাআত করেছে। তিনারা বলেছেন সামি'না ওয়া আতানা, শোনা মেনে, ইতাআত কিয়া মেনে, যখনই শুনেছি তখনই আমলে পরিণত করেছি। তা আল্লাহ বলছে ঈমান আনবি তো ওদের মতো আন, ঈমান আনবি ওদের মতো আন। জি, অন্য কারোর মতো ঈমান লিব না। মদ হারাম শুনেছে, গ্লাসে ছিল ফেলেছে, হাঁড়িতে ছিল ফেলেছে, বাসনে ছিল ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে লাত মেরে দিয়েছে। আল্লাহ বলছে ওদের মতো ঈমান আন। জি, আজকে আমাদের ঈমানটা কেমন? এটাও চলছে ওটাও চলছে, এটাও চলছে ওটাও চলছে। আমাদের কাছে দলিল পৌঁছানোর পর আমরা দলিলকে কবুল করি না, আর সাহাবীরা দলিলকে কবুল করে নিয়েছেন। আর একটু আগিয়ে যাই। মা আমার, বোন আমার, মহিলাদের পর্দা ছিল না। ইসলামের প্রথম প্রথম মহিলাদের পর্দা ছিল না। হযরত উমর বললেন, নবীর ঘরে যেমন অবাধ চলাফেরা চলছে, মানুষ যে যার ঘরে পারছে ঢুকে যেছে, এইটা যা অবস্থা চলছে, মনে হয় যেন আমার রব পর্দাকে ফরজ করে দিবে। আজকে যদি পর্দা জিনিসটা না থাকতো তো কে কার জমি চাষ করত এবং কে কার জমিতে পানি ঢেলে দিত, এ খবর পৃথিবীর মানুষ খুঁজে পেত না। যে জাতিদের ভিতরে পর্দা নাই, দেখেন গা কি আচরণ চলছে, ভিতরকার খবর। তো হযরত উমর এটা একটা আশঙ্কা করলো, আয়াত নাজিল হয়ে গেল পর্দা। মা বোন কান করে শুনেন, আয়াতটা কখন নাজিল হলো? এশার নামাজের পর। এশার নামাজের পর জিবরাইল আমিন এলেন, আসার পর আল্লাহর নবীকে বলে চলে গেলেন, পৃথিবীর মুসলিম মেয়ে যারা কালেমা তাইয়্যিবা পড়েছে, কালেমার শাহাদাতের সাক্ষী দিয়েছে, তাদের জন্য পর্দা ফরজে আইন। আচ্ছা, এশার নামাজের পর একটা নতুন খবর এসেছে, মদিনায় কেউ শুনেছে কেউ শুনে নাই। বাইয়েনা কাকে বলে দেখেন, দলিলটা কারো কাছে পৌঁছিয়েছে কারো কাছে পৌঁছায়নি। হযরতে বেলাল ফজরের আজান দিচ্ছেন, হযরতে বেলাল ফজরের আজান দিচ্ছেন। যে মেয়েরা শুনেছে পর্দা ফরজ হয়ে গেছে, তারা পরিপূর্ণ পর্দা করে মসজিদে আসছে, কিন্তু যারা শুনেনি, খবর তো পৌঁছায়নি এখন সবারই কাছে, তারা যেমন দোপাট্টা পরে, চুড়িদার পরে, সেরওয়ার কামিজ পরে হেঁটে চলে আসছে মসজিদে নামাজ পড়ার জন্য। ঠিক রাস্তার মাঝে এক ছোট বাচ্চা মসজিদেছে, তোর দাদিকে বলছে, দাদি যে তোমার কাছে কি বাইয়েনা পৌঁছায়নি, তোমার কাছে কি দলিল পৌঁছায়নি, তোমার কাছে কি আল্লাহর বার্তা আসেনি? বলে কি ভাই? বলে গত রাত্রিতে জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে বলে চলে গেলেন যে পৃথিবীর মহিলারা পর্দার ভিতরে থাকবে, এরা পর্দার বাইরে থাকবে না, মেয়েদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। তো মেয়েটি কেমন, ওর চালন কেমন, ওর চালচলন কেমন, ওর মিজাজ কেমন, ও আমার মা, আমার বোন, একটা মিনিট খালি কান করে শোনেন। ওই মেয়েটি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে বসে গেল, আর দাঁড়িয়ে নাই, নিজের মাথা হাঁটু একদম জড়ো সড়ো করে নিয়ে বসে গেল। আর ওই ছেলেকে বলছে, ভাইয়া তুমি আমার বাড়িতে যাও, দেখো গা অমুক জায়গায় একটা বড় চাদর আছে, সেটা আমাকে এনে দাও, ওই চাদরটা উড়ে আমি যাব। তখন ছেলেটা বলছেন, দাদিজি আপনার কাছে তো খবরটা এখন পৌঁছালো, আগে থেকে পৌঁছায়নি, তাহলে এই ওয়াক্তের নামাজটা আপনি এইভাবে পড়ে আসেন, আর না হয় এই ওয়াক্তের নামাজটা বাড়িতে পড়েলেন, আপনি বাড়ি ফিরে চলে যান, পরের ওয়াক্ত থেকে পর্দা করে আসবেন। তখন ওই বুড়ি বলছেন, ভাইয়া রে, আল্লাহর হুকুম পাইয়ে না, দলিল আমার কানে পড়ে গেছে, আর আমি যখন শুনে নিয়েছি
আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মাটিতে আমি একটা পার বেপরদা হাঁটব না। আমি দলিলকে মেনে নিব, দলিলকে গ্রহণ করে নিব, দলিলকে নিজের জীবনে লাগিয়ে নিব। কোরআনের আয়াতটা যেন আমার বডিতে লেগে যায়, ওটাই নিয়ে যেন কিয়ামতে উঠতে পারি। অতএব তুমি গিয়ে আমার চাদরটা এনে দাও। আল্লাহ বলছে ঈমান আনবি তো ওদের মতো আন। এখানে যে মা বোনেরা আছে, এরা কি পর্দা ফরজ এটা জানে না? এরা কি বুঝে না? আজকে কি প্রথম শুনছে? এর আগে এদের কি জানা ছিল না? এর আগে কি কোনো আলেম বলেনি যে পর্দা হচ্ছে ফরজ? বাইয়েনা গ্রহণ করতে রাজি লয়। এবার আপনি আমি বলি, বিচারটা আল্লাহর হাতে দিচ্ছি না, এখন ছেড়ে দেন, কিয়ামতে বিচার তো আল্লাহই করবে। এখন আপনি আমি বলি, এই মেয়েগুলো কি মুসলিম না নন মুসলিম? মুসলিম কি করে হলো? কোরআন মানল না, কোরআনকে প্রকাশ্য মানছে না। তাহলে এদেরকে কি বিচারে ফেলবেন? আমি নন মুসলিমও বলছি না, কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে। তাহলে এরা কোন গ্রুপে পড়বে তাল পেছি না, এদের গ্রুপটা খুঁজে পেছি না। কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে, আল্লাহকে আল্লাহ বলছে, রসুলকে রসুল বলছে, দিনকে ইসলাম বলছে, আর কিছু মানছে না। তাহলে এরা কোথা গেল? এর নাম বাইয়ানা লাই। মা বোন, আর একটা ঘটনা শোনাই। খালি দলিল কাকে বলে দেখেন। আল্লাহ কি এমনি বলেছেন যে তোরা ঈমান আনবি তো ওই লোকেদের মতো আন? সেই লোকগুলি কে? ওই লোকগুলিকে খুঁজে বের করা হচ্ছে এখন। আবু জাহেল নামটা শুনি মনে হচ্ছে যেন একটা বিরাট দামি লোক। আবু জাহেলের বেটার নাম হচ্ছে একরামা। একরামা বিন আবু জাহেল, সে বাপের যোগ্য বেটা। বাপের যোগ্য বেটা বলতে কি বুঝেন? মানে আবু জাহেল যত খবিস, তার দেড়হা খবিস ওর বেটাটা। তার মানে বাপের যোগ্য বেটা, ইসলামের প্রকাশ্য শত্রু। তো আবু জাহেলের বেটার স্ত্রীর নাম উম্মে হাকিম। আসলে ওর নাম উম্মে হাকিম নয়, নাম অন্য আছে। হাকিমের মা, ওর বেটার নাম হাকিম, ওই জন্য ওকে হাকিমের মা বলে ডাকে। বেশ কিছু মেয়েদের নাম বিলুপ্ত হয়ে যায় বিয়ের পর। নাম কুলসুমা, কিন্তু ওর ছেলে পিলে হয়ে গেছে, একটা নাম রেখেছে জহির। তো জহিরের মা, জহিরের মা। বোনও বলছে জহিরের মা, ভাইও বলছে জহিরের মা, বাপও বলছে জহিরের মা। কোথায় গেল রে? মানে ওর আসল নামটা হারিয়ে গিয়ে এখন জহিরের মা হয়ে গেল। ঠিক ওই রকম উম্মে হাকিম, ওর বেটার নাম ছিল হাকিম, তো হাকিমের মা। তা আবু জাহেলের এটা কে হলো? মেয়েটা বৌমা, ওর বেটার স্ত্রী এই মেয়েটি। শুনেন ঘটনা। যেদিন মক্কা বিজয়ী হলো, বিশ্বনবী মক্কায় আসলেন, সৌদি আল্লাহ নবীর হাতে চলে এলো। এমন সময় আল্লাহর নবী একটা কাগজে পরিচিতে 10 থেকে 12 জনের নাম লিখে দিলেন। নামটা লেখার পর সেটা কাবার দেওয়ালে আবার কাপড়ের সঙ্গে সেটাকে চিটিয়ে দিলেন, আর বলে দিলেন এই 10-12টা লোকের রক্তের কোনো মূল্য নাই। এখন যদি আমাকে কেউ মার্ডার করে, আমার রক্তের মূল্য তার কাছে নেওয়া যাবে। আল কাতল বিল কাতলে, কতলের পরিবর্তে কতল। কিন্তু আল্লাহর নবী বললেন এই 10টা লোকের রক্তের কোনো মূল্য নাই। তার মানে হচ্ছে এদেরকে যেখানেই পাবে মার্ডার করে দাও, এদের পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা এত বড় খাবিস, এরা দিনের এত বড় শত্রু, এদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দাও।
এদের থাকার অধিকার নাই। তার মধ্যে ওই লিস্টে 1-2 নম্বরের ভিতরেই যার নাম আছে তার নাম হলো একরামা বিন আবু জাহেল, আবু জাহেলের বেটা একরামা। রসুলের হাতে সৌদি চলে এসছে, সৈন্য শক্তি সব কিছু। এবারে এরা 10 জন লুকিয়ে বেড়াচ্ছে, তার মধ্যে একরামাও লুকিয়ে বেড়াচ্ছে। ওর কানে কেউ বলে দিয়েছে, একরামা খবর শুনেছিস মার্ডারের লিস্টেতে তোর নাম আছে 1-2 নম্বরে। তুই তখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে জানকে বাঁচাবার লেগে, লুকাতে লুকাতে পালিয়ে গেল। তো একরামার বিবি উম্মে হাকিম রসুলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আমার স্বামী একরামা আবু জাহেলের বেটা, আপনি তাকে মারার অর্ডার দিয়ে দিয়েছেন। ও যদি মরে যায়, আমি এখনো জোয়ান মেয়ে, আমার জীবন কোথা কাটবে? ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, এতিম হয়ে যাবে। দয়ার নবী, এই আইনটা, এই নিয়মটা, যে ফয়সালাটা আপনি দিয়েছেন, এটা মানে বিবেচনা করা যাবে কিনা, আবার দ্বিতীয় কোনো চিন্তা করা যাবে কিনা, আপনি একটু ভেবে চিন্তে দেখেন। আল্লাহর নবী বলছেন, আমি ইমোশনাল হয়ে এটা করিনি, আমি পাগলা হয়ে করিনি। ওরে একরামা বিবি উম্মে হাকিম, তুমি শোনো, ওই রকম ইসলামের শত্রু আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার নাই। ওর আপিল মানল না, ওর আপিল মানল না। নবীজি বলছে, যেখানেই পাবে ওকে শেষ করে দাও। মেয়েটা কত চালাক মা বোন, আমরা ভাবি আগেকার মেয়েদের বুদ্ধি কম, কত চালাক। মেয়েটা নবীজিকে বললেন, তাহলে আমার আর একটা কথা শোনেন। বলে কি? 2-4 মাস মুলতবি করে দেন, আমাকে 2-4টা মাস, 5টা-6টা মাস আমাকে সুযোগ দেন। আপনি সাহাবীদেরকে বলে দেন, এলান করে দেন, যেন 5-6 মাস ওকে না মারে, দেখি কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এটা মানা যেতে পারে, যাও আমি এলান করে দিব, কিছুদিনের জন্য ওর মুলতবি থাকবে। এই কথাটা যখনই বলে দিল, ও বের হয়ে গেল স্বামীর খোঁজে। আজকের যুগের মোবাইল নয় যে কোথা আছে পেয়ে যাব, শহরে শহরে একরামা একরামা স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 শামে চলে গেছে। আরবের মক্কার লোকেরা শামে বেশি জোয়াশা করতো, বেশিরভাগ তাদের আড্ডা ওখানে হতো, তাই চলে গেল। তো মার্কেটে চিল্লাইছে, একরামা। তখন ওর কাছে ভিড় লাগিয়েছে। কি হলো জি? ওই মেয়ে ছেলে, তুমি চিল্লাইছো কেন? বলে, আমার স্বামীকে খুঁজছি, ওর নাম একরামা। তোমাদের এই শহরে কোনো বাইরের লোক আছে? মক্কা মদিনার লোক আছে? তো লোকগুলো বলছে, একটা বাইরের লোক আছে, এই গলির ভিতরে চলে যাও, ওই দোকানে কাজ করছে, দেখো তো ওটা তোমার কেউ আছে নাকি। চলে গেল মেয়েটা, ঠিক দোকানে গিয়ে দেখছে, হ্যাঁ স্বামী কাজ করছে। স্বামীকে গিয়ে বলছে, স্বামী আমার, চলো ফিরে যাই নিজের দেশে। স্বামী বলছে, বিবি রে, শামে আছি তো বেঁচে আছি, মক্কায় গেলে জীবনে শেষ হয়ে যাব, আর বেঁচে থাকবো না। বিবি বলছে, স্বামী রে, তোমাকে বাঁচানোর জন্য আমার জান পেরেশান লেগে আছে, অতএব চলো ফিরে যাই। আমি নবীজির কাছে মুলতবি চেয়ে নিয়েছি, তুমি আমি ফিরে যাব, তারপরে যা ঘটবে চলো। ঠিকই বলছিস তো? বলে, হ্যাঁ চলো। হাঁটতে শুরু করলো ওরা মক্কার দিকে। হাঁটতে 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 সূর্য উঠলো, সূর্য ডুবে গেছে। তখন একরামার বিবিকে বলছে, স্বামী স্ত্রী আর কেউ নাই, বিবি, বিবি রে, ক্লান্ত হয়ে গেছি, এই গাছের নিচে চাদরটা বিছাতো, একটু শুভ। তো 2টা চাদর আছে, একটা চাদরকে বিছিয়ে দিয়ে আর একটা চাদরকে বিছাইছে 2 হাতের দূরে। তখন একরামা বলছে,
বিবিরে, স্বামী স্ত্রী শুবে, তারা আরাম করবে, এর জন্য কি বিছানা দূরে হয় না, এর জন্য বিছানা কাছে কাছে হবে? কতদিন তোমাকে ছেড়ে থেকেছে, কত মনের কথা, কত কৌতূহল, কত ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছি বিবিরে। তোমার কাছে কত জানার আছে মক্কার কথা, তুমি আমার কাছে কত কি জানবে, কেমন করে দিনগুলি পার হয়েছে বিবিরে। দুইজন পাশে পাশে থাকবো, কত আলাপ হবে, কত আলোচনা হবে, কত প্রেম প্রীতির আলাপ হবে। ও মা আমার, বোন আমার, মেয়েটি কেমন, মেয়েটি কেমন, মেয়েটি কত বড় ইমানদার। সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, স্বামী আমার শোনো, আমি তোমার কাছে আর শুতে পারি না, তোমার সঙ্গে আমার পার্থক্য রয়েছে বাইয়ে না, দলিল চলে এসেছে, এখন আমি আর তোমার কাছে শুতে পারবো না। তার কারণ হচ্ছে বিশ্বনবী মক্কায় এসেছেন, আমি বায়াত হয়ে গেছি, আমি কালেমা পড়ে নিয়েছি, আমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছি, এখন আর আমি মুশরিকা নাই, এখন আর আমি কাফেরা নাই, এখন আমি মুমিনা মেয়ে হয়ে গেছি, আল্লাহ ওয়ালি হয়ে গেছি। আর একটা মুমিন মেয়ে কাফের ছেলের সঙ্গে মিশতে পারে না। বিবিরে, তুমি স্বামীরে, তুমি আর কোনো চিন্তা করো না, চলো দুজনেই মক্কায় যাই। মক্কায় গিয়ে তুমি রসুলের কাছে জীবনের তওবা করবে, নতুন করে কালেমা পড়বে, নতুন কালেমা হয়ে যাবে, তোমাতে আমাতে আবার নতুন বাসর ঘর সাজিয়ে নেব, তার তো কোনো চিন্তা নাই। এখন এক জায়গা সাজা যাবে না, এখানে মধ্যখানে দলিল কাজ করছে বাইয়ে না। কেমন মেয়ে এখানে আসলো, মক্কায় পৌঁছিয়ে কালেমা পড়লো, রসুলের হাতে হাত দিয়ে বায়েত হলো, সেই ইকরামা আবার হাদিস বর্ণনা করেছেন। কেমন মেয়ে, তারা দলিলকে কিভাবে মেনেছে। জি, নামাজ ফরজ আমরা জানি না, শুধু জুমার দিন নামাজ পড়লে ও নামাজি লয়, এটাও তো জানি, তবে কেন দলিল মানছি না? আমরা নাজাত পাবো? আল্লাহ বলছে ওদের মতো হ। বিশ্বনবী এই দলিল দিয়ে ইসলাম নামে জিনিসটা তৈরি করেছেন। আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে, যে এই রাস্তায় মোটরসাইকেল আপনি যাচ্ছেন ঔরঙ্গাবাদ, যখনই আপনি ব্যাংডুবি ঔরঙ্গাবাদ যাচ্ছেন আর মার্কেটের ভিতরে গাড়িটা যাচ্ছে, বড় বড় ফার্নিচার্সের দোকান আছে, আপনি আর আপনার দোলাভাই দুজনেই যাচ্ছেন, ঘুরছেন, খালি ভাগ্নির বিয়ে হবে, একটা খাট দরকার, তো সুন্দর একটা ফার্নিচারের দোকানে গিয়ে দেখছেন কি সুন্দর কাঠের ফার্নিচার, ফুলগুলো মনে হচ্ছে জীবিত ফুল, লতা পাতাগুলো মনে হচ্ছে জীবিত, এত সুন্দর করে মিস্ত্রি বানিয়েছেন। তো আপনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাটের প্রশংসা করছেন, খাট বটে, দারুণ দারুণ, এ খাট, এটাই আমার পছন্দ, দাম যা লাগে আমি খাটটা কিনবো। মিস্ত্রি তখন মুচকে মুচকে হাসছে, বলবি তো যে খাট ভালো, কিন্তু ওটা আসলে কি খাট? পরে হিসাবটা দেখেছো কি করে খাট হলো, তোমার পছন্দ কি করে হলো? ইতিহাসে চলো, ওটা এখন খাট, এক মাস আগে ছিল কাঠ, তার এক মাস দু মাস আগে ছিল গাছ, এখন খাট, তার আগে ছিল কাঠ, তার আগে ছিল গাছ। ওই দিক থেকে আসেন, প্রথমে গাছ, তারপরে কাঠ, তারপরে খাট। এসি ঘরে গাছও ঢোকায় না কেউ, এসি ঘরে গাছকে কেউ ঢোকায় না, কাঠও কেউ ঢোকায় না, কিন্তু ঢোকায় কাকে? খাটকে। তো খাট হয় কখন? একটা মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে গেছে, মিস্ত্রি গিয়ে নদীর ধারে
পেচ্ছাপ পায়খানা নোংরা বাঁশ গাছের ঝোড়ের ও ভিতর দিয়ে সেগুনের গাছটা দাঁড়িয়ে আছে। তো মিস্ত্রি এমনি করে দেখছে তোর মগজে কতগুলা জিনিস এলো, করটা কোথা মারবো, কোন সোজা করাকে ফালি করব, তারপরে কত নম্বর কাঠ বের করব, কত সাইজ বের করব। আপনি আমি দেখছি গাছ আর মিস্ত্রি দেখছে খাট। কথা ঠিক না ভুল? মিস্ত্রি দেখছে খাট দিয়ে তারপরে বলল লিভারকে চলো কাটো। পড়লো তো পায়খানার ওপরই পড়লো, তুলে নিয়ে এসো ধো। 7 ফুটের মাথায় একটা মারো, এখানে একটা পিস করো, আবার একটা করো, এই ডালটা আলাদা করো, ওইটা আলাদা করো, চলো ট্র্যাক্টরে উঠাও। কাঠ মিলে গিয়ে মিস্ত্রি দাঁড়িয়ে আছে। মিলওয়ালারা বলছে কি করো? বলছে এটা 3-4 সাইজ করো, ওটা 3-2 সাইজ করো, এটা 2-2 সাইজ করো, এটা 1-2 সাইজ করো, এটা 4-5 সাইজ করো। সাইজ চলছে। মিস্ত্রির মগজে খাট দেখতে পেয়েছে। তারপরে সেই কাঠগুলোকে নিয়ে মিস্ত্রি বসলো, চালাইছে বাটালি হাতুড়ি। যখন যেটা চাইছে কাঠ ওর কাছ থেকে ঠিক চেয়ে নেবে। কাঠ বলছে মিস্ত্রিকে এখন বাটালি দে, এখন হাতুড়ি মার, এখন রেঁদা মার, এখন করত মার, এখন রেঁদা দে, এখন বিট মার। তাই চালিয়ে যাচ্ছে। চালাতে 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 প্রথমে দিল 6 নম্বর, 8 নম্বর, তারপর 12 নম্বর, এই করতে করতে 0 নম্বরের যখন আপনার সিরিজ কাগজ দিয়ে মেজে দিয়ে বার্নিশ পালিশ করে ওপরে যখন বার্নিশ মেরে দিল তো চকচক করছে। এবার বাড়িওয়ালা বলছে তুই ঘর ঢোক। কিন্তু ওই পায়খানার গাছটাকে ঢোকাইতো কেউ? যেটা বলেন বন্ধুরে আমার, যতগুলো সাহাবী নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন এরা ছিল গাছ, নবীজি ছিলেন মিস্ত্রি। এদেরকে একটা একটা করে এনে এই রেঁদা বলেন এটাই, করত বলেন এটাই, এর নাম তানজিল, এর নাম সহিফা। যখন যেটা প্রয়োজন হয়েছে সেই আয়াত দিয়ে ঘষে ঘষে ওই আবু বকর মুশরিক, হযরতে ওমর মুশরিক, এরা ছিল কাফের মুশরিক। এর জন্য আল্লাহ বলেছেন কাফের মুশরিক জান্নাতে যাবে যখন বাইনাকে গ্রহণ করে নেবে। তো বিশ্বনবী কেমন মিস্ত্রি ছিলেন? এই রকম ঝোড় জঙ্গল নোংরা গাছগুলোকে কেটে এমন খাট বানিয়ে দিলেন তারা হায়াতি খবর পেয়ে গেল। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, তারা জান্নাতে জায়গা পেয়ে গেল। তাহলে মিস্ত্রির হাতের মূল্য কত? তাই আমার আল্লাহ বলছেন হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। ওই কাফেরগুলো মুশরিকগুলো এমন ছিল, ওরা বাইয়িনার অপেক্ষা করছিল, অস্ত্রের অপেক্ষা করছিল যে আমাদেরকে কে সুন্দর করে বানাবে। আল্লাহ বলছে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আমি তখনই রসুলকে পাঠিয়ে দিলাম একটা পবিত্র মেশিন দিয়ে। এই মেশিন দিয়ে আমার নবী তাদেরকে তেলাওয়াত করে শোনাতে লাগলো, আর একটা 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 করে ধরে ধরে এত সুন্দর মানুষ বানালো তারা পৃথিবীতে বেঁচে থেকে টাইটেল পেয়ে গেল রাদিয়াল্লাহু আনহু, মানে ওদের উপরে আল্লাহ রাজি আছে। তাহলে এই বাইয়ানাটার মূল্য কত? এখন আপনি আমি একটা প্রশ্ন করে দেব ছোট করে, আমাদের বুদ্ধি বেশি তো, ওটা রাসূলুল্লাহ ছিল বলি তখন করেছে, এখন কি আর ওটা হবে? এখন তো নবী নাই। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিত কিতাব, এটা অ্যাবরম্যানের দরকার নাই, এর ক্ষমতা কিয়ামত পর্যন্ত কমবে না। এই ক্ষমতাটা কমবে না, যেমন আবু বকরকে উমরকে সাইজ করেছে, কিয়ামতের আগেও যদি কোনো মাতাল এসে কোরআনকে বলে, জুয়ারি বলে, সুদারুল উচ্চা বলে আমাকে জান্নাতি বানিয়ে দাও, তো কোরআনকে বাইয়ানাকে যদি গ্রহণ করতে শুরু করে দেয়, মানতে শুরু করে দেয়, একটা একটা আয়াতকে জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দেয়, সেও আবু বকরের মতো জান্নাতে যাবে।